মহা সুসংবাদ। অবশেষে টিকে যাচ্ছে ১১ দলীয় জোট কিংবা রাজনৈতিক সমঝোতা। সকল ঝগড়া বিবাদ ভুলে আবারও কাছাকাছি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি বেশ কয়েকদিন যাবৎ, বিশেষ করে গত কয়েকদিন পূর্বে যেই দিন নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন ছিল, সেই দিন কাঙ্ক্ষিত ঐক্য অর্থাৎ প্রতিটা আসনে সব দলের পক্ষ থেকে একজন প্রার্থী, এই অবস্থায় দলগুলো না পৌঁছতে পারায় দলগুলোর মধ্যে আরো আনুষঙ্গিক কিছু কারণে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল এবং অনেকেই মনে করতে শুরু করেছিল যে হয়তোবা এই সমঝোতাটা ভেঙে যাচ্ছে। এর মধ্যে আরো কিছু বাহ্যিক কারণও রয়েছে, সে কারণগুলো নিয়ে আমরা বলবো। কিন্তু মোটা দাগে রাজনৈতিক এই একটা ঐতিহাসিক যে সমঝোতা হতে চলেছে, এই সমঝোতাটা ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি, একটা উপক্রম তৈরি হয়েছিল। সেই জায়গা থেকেই এই দলগুলোর নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা অনেকটা উদ্বিগ্ন ছিল। কিন্তু সবশেষে মহা সুসংবাদ হচ্ছে, অবশেষে এই ১১ দলীয় নির্বাচনী সমঝোতা কিংবা জোট যেটাই বলি না কেন, এটা টিকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সমঝোতাটা ভাঙার একটা উপক্রম হয়েছিল এবং কেন এটা টিকে যাচ্ছে? কি এমন হলো যে এত কিছুর পরও এটা অবশেষে টিকে যাওয়ার মতো একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, কিংবা বলা যায় যে টিকে গেছেই। দেখেন, যারা রাজনৈতিক বিশ্লেষক কিংবা যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন, খোঁজখবর রাখছেন, তাদের আলাদা এক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে। তারা যেইভাবে বিশ্লেষণ করেন বা যে কারণগুলো খুঁজছেন, সেই কারণগুলোর দিকে আমরা না গিয়ে, আমরা যদি একেবারেই সাধারণ জনগণ বাহ্যিকভাবে যে কারণগুলো আমরা দেখছি এই জোটটা ভেঙে যাওয়ার পিছনে, সেইগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে মোটা দাগে যেই বিষয়গুলো উভয় দলের পক্ষ থেকে বলা হচ্ছিল, জামায়াত ইসলামের ভাইরা যেটা দাবি করছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাওয়াত বারকাতুহুম কিছু আপত্তিকর কিংবা বলা যেতে পারে যে একটু অহংকারমূলক কিছু কথা তিনি তার জায়গা থেকে বলেছেন। যেমন তিনি বলেছেন যে ওনারা কি জোট করতে এসছেন না ফাইজলামি করতে এসছেন। আবার আরেকটি বক্তব্যে উনি বলেছেন যে আমরা কেন বের হব, তাদেরকে বের করে দিব। এই যে এই ধরনের তার কিছু বক্তব্য কিংবা বলা যেতে পারে তার কথা বলার কিছু প্যাটার্নের কারণে অন্য দলের যেই জামায়াত ইসলামী কিংবা অন্যান্য যারা রয়েছেন, তাদের যেই নেতাকর্মী রয়েছেন, তারা কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। আর অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অভিযোগ করা হচ্ছিল তাদের দলের নেতাকর্মীদের পক্ষ থেকে যে জামায়াত ইসলামী যেইভাবে এই দলগুলোকে মূল্যায়ন করা উচিত কিংবা ইনসাফ ভিত্তিক ভাবে যে একটা ছাড় দেওয়া কিংবা সমঝোতায় আসার যে একটা মন মানসিকতা, সেটা তারা দেখাচ্ছিল না। তারা বড় ভাই সুলভ আচরণ করছিল এবং তাদের পক্ষ থেকে ছাড় দেওয়ার প্রবণতাটা কম দেখা যাচ্ছিল। তারা অন্যান্য দলগুলোকে কম আসন ছাড় দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করছিল। এই জন্য মূলত এই ঐক্যটি না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই অভিযোগটা জামায়াত ইসলামের বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছিল। এই যে দুইটা সমস্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের কিছু কথা এবং তার নেতাকর্মীদের উদ্বেগ প্রকাশ, অন্যদিকে জামায়াত ইসলামীর বড় ভাই সুলভ আচরণ কিংবা কাঙ্ক্ষিত আসন ছাড় না দেওয়া, এই কারণেই মূলত একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তীব্রভাবে যে এই ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতা কিংবা জোট হয়তোবা একটা পর্যায়ে এসে ভেঙে যাবে। এই সম্ভাবনাগুলো একেবারেই কেটে গেছে, আশঙ্কাগুলো এখন আর নেই। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে নেই। তবে তার পূর্বে আমরা একটা ভিডিও দেখি। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শীঘ্রই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। 3-4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে। এটাই মনে, কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি, যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয়, তাহলে আলহামদুলিল্লাহ 5টি পাস যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি, সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারবো। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। এই ভিডিওটিতে আমরা দেখলাম যে উভয় দলের পক্ষ থেকে দুইজন ব্যক্তি এই কারণগুলো অত্যন্ত স্পষ্ট করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শাইখে চরমনাই তিনি বললেন যে যেই কথাগুলোই উভয় পাশ থেকে হয়েছে, যে কাজগুলোই হয়েছে, সেগুলো যেন আর না হয়। জোট ভেঙে যাওয়ার মতো যেই কর্মকাণ্ড কিংবা কথাবার্তা বক্তব্য যদি আমার পক্ষ থেকে হয়ে থাকে, সেটা যেন আর না হয়। যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে জনগণও যেহেতু চায়, অন্যান্য দলগুলো যেহেতু চায়, সেই হিসাবে এই জোটটা থাকতে পারে এবং এটা টিকবে এবং আগামী 4-5 দিনের মধ্যেই হয়তোবা পূর্ণাঙ্গ রূপে একটা সমঝোতা আমরা হয়তোবা দেখতে পারবো। অন্যদিকে জামায়াত ইসলামীর এহসানুল মাহবুব জুবায়ের সাহেব, তিনি জামায়াত ইসলামীর জয়েন্ট সেক্রেটারি, তিনিও বললেন যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও
আমরা যেন এই আসন সমঝোতাটা করতে পারি, সেই দিকে আমরা এগোবো। অর্থাৎ উভয় পক্ষ থেকেই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কেটে ওঠার মতো একটা উপক্রম তৈরি হয়েছে, কিংবা বলা যেতে পারে কেটে উঠেছে। এখন বিষয়টা যখন এমনই, সেক্ষেত্রে যে একটা সম্ভাবনা কিংবা আশঙ্কা তৈরি হয়েছিল যে জোটটা হয়তো আর থাকবে না, সেই আশঙ্কাটাও আর থাকলো না। এই বিষয়টা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিংবা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সবচাইতে জনগণের কাঙ্ক্ষিত যে ইলেকশনটি হতে যাচ্ছে এই বছরেরই ফেব্রুয়ারির 12 তারিখে, সেই ইলেকশনকে সামনে রেখে এটা একটা বড় ধরনের ঘটনা এবং এটা জনগণের জন্য নিঃসন্দেহে একটা সুসংবাদ, এবং বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক চর্চা কিংবা গণতান্ত্রিক উত্তরণ, সেই পথেও এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি আমার জায়গা থেকে মনে করি। সার কথা হচ্ছে এই যে সকল জল্পনা কল্পনা শেষ হয়ে সকল ঝগড়া বিবাদের অবসান ঘটে অবশেষে জনগণের কাঙ্ক্ষিত যে ঐক্য, ইসলামী ঐক্য, কিংবা মোটা দাগে বলা যায় যে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য, সেটি অটুট থাকুক, এই আকাঙ্ক্ষার বহির্প্রকাশ এবং এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান এই দলগুলোর নেতৃবৃন্দ দেখিয়েছেন, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই জন্য সাধারণ একজন নাগরিক হিসাবে আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার জায়গা থেকে আশা করব যেন সামনে আর কোনো অনভিপ্রেত কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, এবং এমন কোনো কথাবার্তা কিংবা এমন কোনো আচরণ যেন কোনো পক্ষ থেকেই না হয় যাতে এই ঐতিহাসিক সমঝোতার পক্ষে, এই ঐতিহাসিক সমঝোতা হওয়ার ব্যাপারে একটা বাধা কিংবা বিঘ্নতা সৃষ্টি হয়। এই ব্যাপারে আমরা সকলেই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং সর্বোপরি আমাদেরকে এমন ভাবে রাজনৈতিক ক্ষেত্রে এমন আচরণ করবার তৌফিক দান করেন যাতে করে আমরা নিজেরা উপকৃত হই, যাতে করে কোনো ঝগড়া বিবাদ কিংবা কোনো রকম কোনো সহিংসতা সৃষ্টি না হয়, সর্বোপরি দেশের লাভ হয়, ইসলামের লাভ হয়, জনগণের লাভ হয়, এমন কথাবার্তা, এমন কর্মকাণ্ড এবং এমন কর্মতৎপরতা আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।